৩৫ বছর পর, হ্যাঁ প্রায় ৩.৫ দশক পর বাংলাদেশের সরাসরি ভোটে নির্বাচিত হলেন একজন রাষ্ট্রপতি। কাল বিকেলে জাতীয় সংসদ ভবনের ভেতরে কি ঘটেছিল, কে জিতলেন, কত ভোটে জিতলেন, পুরো ঘটনা জানব আজকের ভিডিওতে। আপনি দেখছেন ঢাকার চোখ, দেশের গুরুত্বপূর্ণ সব খবর সহজ ভাষায় সঠিক তথ্যে আপনার কাছে নিয়ে আসাই আমাদের কাজ। চলুন দেরি না করে চলে যাই আজকের মূল খবরে। গতকাল বৃহস্পতিবার ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আয়োজিত হয়েছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। আর এটা কিন্তু যেনতেন নির্বাচন না, ১৯৯১ সালের পর মানে দীর্ঘ ৩৫ বছরের মধ্যে এই প্রথমবার সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন একজন রাষ্ট্রপতি। এতদিন একাধিক প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজনই হয়নি। ভোট গ্রহণের শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে ভোট দেন প্রার্থীরা সহ সংসদের বাকি সদস্যরা। এই নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ফলাফল ঘোষণা করেন। মোট ৩৪৩টি বৈধ ব্যালটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট আর কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট, অর্থাৎ বিশাল ব্যবধানে জয়ী হয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান একটি লাল গোলাপ দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এরপর একে একে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংসদের অন্যান্য সদস্যরাও শুভেচ্ছা জানান তাকে। পুরো সংসদ ভবনে তখন এক আবেগঘন আনন্দঘন পরিবেশ। এবার একটু জেনে নেওয়া যাক কে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালে ২৬ জানুয়ারি জন্ম নেওয়া মির্জা ফখরুলের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে। এরপর ধীরে ধীরে তিনি সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। ২০০১ সালে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে বিএনপির নিয়মিত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। দীর্ঘ এই সময়ে দলের শীর্ষ নেতৃত্বে থেকে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে জয়ী হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। আর আজ তিনি হয়ে গেলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সাথে সাথে তার সংসদ সদস্য পদ এবং বিএনপির মহাসচিব পদ দুটোই শূন্য ঘোষণা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আচ্ছা, আপনার কি মনে হয় ৩৫ বছর পর অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনীতির জন্য কতটা তাৎপর্যপূর্ণ? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, নিচে কমেন্টে আপনার মতামত জানান আর এই খবরটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে সবাই সঠিক তথ্যটা জানতে পারে। আর হ্যাঁ, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নতুন কোনো অজানা গল্প বা ঘটনার খোঁজে আবারও দেখা হবে ঢাকার চোখে। Thank you for watching.